পার্সোনাল ব্র্যান্ড বা বিজনেস ব্র্যান্ড কোনটা আগে? আপনি কি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার বা কনসালটেন্ট? ব্র্যান্ডিং নিয়ে সবচেয়ে বড় প্রশ্নগুলোর মধ্যে একটি হলো পার্সোনাল ব্র্যান্ড বানাবেন নাকি বিজনেস ব্র্যান্ড। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জন্য নিয়ে আসি কনসাল্টিং অভিজ্ঞতা ও পার্সোনাল ব্র্যান্ডিং টিপস, যা আপনাকে নিজের নামকেই ব্র্যান্ডে পরিণত করতে সাহায্য করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা তুলনা করব পার্সোনাল ব্র্যান্ড এবং বিজনেস ব্র্যান্ডের মধ্যে পার্থক্য, সুবিধা এবং কোনটি আগে তৈরি করা উচিত। প্রথম, পার্সোনাল ব্র্যান্ড কি? পার্সোনাল ব্র্যান্ড মানে হলো আপনাকে একজন ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করা। আপনার নাম, পরিচিতি, দক্ষতা, অভিজ্ঞতা সব মিলিয়ে মানুষ আপনাকে মনে রাখে। উদাহরণ, স্টিভ জবস। শুধু অ্যাপেল নয়, স্টিভ জবস নিজেই ব্র্যান্ড। সিম্পল, অথেন্টিক এবং মানুষের সঙ্গে কানেক্ট করে। দ্বিতীয়, বিজনেস ব্র্যান্ড কি? বিজনেস ব্র্যান্ড হলো প্রোডাক্ট বা সার্ভিসের ব্র্যান্ড। এটি কোম্পানির নাম, লোগো, প্রোডাক্ট ইমেজ, মার্কেটিং স্টাইলের মাধ্যমে পরিচিত হয়। উদাহরণ, অ্যাপেল প্রিমিয়াম ডিভাইস, নাইকি স্পোর্টস অ্যাপারেল, কোকা কোলা রিফ্রেশমেন্ট প্লাস ফান প্লাস কালার থিম। তৃতীয়, পার্সোনাল ব্র্যান্ড বনাম বিজনেস ব্র্যান্ড মূল পার্থক্য। বিষয় ইকুয়ালস টু মূল ফোকাস। পার্সোনাল ব্র্যান্ড ইকুয়ালস টু আপনি, আপনার দক্ষতা, পরিচিতি। বিজনেস ব্র্যান্ড ইকুয়ালস টু প্রোডাক্ট বা সার্ভিস। বিষয় ইকুয়ালস টু বিশ্বাস। পার্সোনাল ব্র্যান্ড ইকুয়ালস টু ব্যক্তি প্রতি। বিজনেস ব্র্যান্ড ইকুয়ালস টু কোম্পানি বা প্রোডাক্ট প্রতি। বিষয় ইকুয়ালস টু গঠন সময়। পার্সোনাল ব্র্যান্ড ইকুয়ালস টু তুলনামূলক দ্রুত। বিজনেস ব্র্যান্ড ইকুয়ালস টু সাধারণত ধীরে। বিষয় ইকুয়ালস টু নমনীয়তা। পার্সোনাল ব্র্যান্ড ইকুয়ালস টু পরিবর্তন বা আপডেট সহজ। বিজনেস ব্র্যান্ড ইকুয়ালস টু পরিবর্তন কঠিন। অনেক প্রোডাক্ট অথবা সার্ভিস প্রভাবিত হয়। বিষয় ইকুয়ালস টু উদাহরণ, পার্সোনাল ব্র্যান্ড ইকুয়ালস টু ইলন মাস্ক, ওপরা উইনফ্রে। বিজনেস ব্র্যান্ড ইকুয়ালস টু অ্যাপেল, কোকা কোলা। চতুর্থ, কোনটা আগে করা উচিত? ছোট ব্যবসা বা ফ্রিল্যান্সারদের জন্য পার্সোনাল ব্র্যান্ড আগে তৈরি করা ভালো, কারণ মানুষ প্রথমে আপনাকে জানে, বিশ্বাস করে, তারপর আপনার প্রোডাক্ট কেনে। বড় কোম্পানি হলে বিজনেস ব্র্যান্ড আগে তৈরি হতে পারে, কিন্তু এর মধ্যেও সিইও বা ফাউন্ডারের পার্সোনাল ব্র্যান্ড গুরুত্বপূর্ণ। স্টার্ট আপ ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ড প্লাস প্রোডাক্ট ব্র্যান্ড একসাথে কাজ করে দ্রুত ভ্যালু তৈরি করে। পঞ্চম, পার্সোনাল ব্র্যান্ড আগে শুরু করলে সুবিধা। প্রথম, দ্রুত বিশ্বাস তৈরি হয়। দ্বিতীয়, কম প্রোডাক্ট বা সার্ভিস হলেও সহজে বাজারে প্রবেশ। তৃতীয়, ক্লায়েন্ট বা কাস্টমার সহজে কানেক্ট করে। চতুর্থ, বিপর্যয় বা প্রোডাক্ট পরিবর্তন হলে পার্সোনাল ব্র্যান্ড স্থিতিশীল থাকে। ষষ্ঠ, বিজনেস ব্র্যান্ড আগে শুরু করলে সুবিধা।
বড় কোম্পানি বা প্রোডাক্ট লাইনের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে কেন্দ্রীভূত করে গ্রোথ ম্যানেজ করা সহজ। লোগো, কালার, মার্কেটিং স্টাইল সব একসাথে থাকে। পার্সোনাল ব্র্যান্ডের ওপর নির্ভর কম হয়, কিন্তু স্টার্টআপ অথবা ফ্রিল্যান্সার ক্ষেত্রে এটা খুব ধীরে কাজ করে। সপ্তম, উদাহরণ। পার্সোনাল ব্র্যান্ড আগে। গ্যারি ভি ব্যক্তি হিসেবে জনপ্রিয়, তারপর ব্যবসা। ভেইনার মিডিয়া তৈরি। নীল প্যাটেল ব্যক্তি পরিচিতি, তারপর সার্ভিসের ব্র্যান্ড। বিজনেস ব্র্যান্ড আগে। কোকা কোলা, পেপসি প্রতিষ্ঠানের নাম আগে, তারপর সিইও অথবা পার্সোনালিটি পেছনে। তাহলে ছোট ব্যবসা, ফ্রিল্যান্সার বা কনসালটেন্টদের জন্য পার্সোনাল ব্র্যান্ড আগে। বড় প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠিত কোম্পানির জন্য বিজনেস ব্র্যান্ড ফোকাস হতে পারে, কিন্তু পার্সোনাল ব্র্যান্ডও গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পার্সোনাল ব্র্যান্ড প্লাস বিজনেস ব্র্যান্ড একসাথে থাকলে সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি পার্সোনাল ব্র্যান্ড বনাম বিজনেস ব্র্যান্ড কোনটা আগে নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আপনি কোনটা আগে শুরু করেছেন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন kumarSharma.online এর সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।